হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা ছোট্ট খুব সুন্দর রেসিপি নিয়ে। এই শীতকালে যে বড়াটা আমি বানিয়েছি তিলের, সেটা তোমরা অবশ্যই বানিও। তাতে শরীরও গরম থাকবে এবং অনেক অনেক পরিমাণে তুমি ক্যালসিয়ামও পাবে এর মধ্য থেকে। দেখে নিয়ে যে কীভাবে বানালাম। এখানে দেখো 100 গ্রামের মতো তিল নিয়ে নিয়েছি, সাদা তিল। তারপর দেখো ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি, তোমরা যে যার পরিমাণ মতো নিতে পারো। তারপর একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো তিলটা দেখো মিক্স সেকেন্ডের কন্টেনারের মধ্যে নিয়েছি। তার মধ্যে দেখো অল্প একটু বেসন আর একটু সুজি দিয়ে নিয়েছি, যাতে একটু ক্রিস্পি আসে। দেখো পেস্ট করা হয়ে গেছে। তারপরে নুন নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি। তারপরে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দেবো। দেখো এখানে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো একটা চাটুর মধ্যে তেল নিয়ে নিয়েছি। তারপরে চাটুর তেলটা যখন খুব সুন্দর গরম হয়ে আসবে, তখন আস্তে আস্তে করে আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখো সমস্ত বড়া আমার দেয়া হয়ে গেছে। এটুকুর মধ্যে এই 5টার মতো বড়াই ধরেছে। তারপর আমি আবারও ভেজে নেব। তারপর যখন একটা পিঠ একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন ওটাকে উল্টো পিঠ করে দিতে হবে ভালোভাবে ভাজার জন্য। এখনও পর্যন্ত আমার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। যত 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 পারবে শেয়ার করো, আর লাইক করতে একদমই ভুলবে না। আর কমেন্ট করবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। দেখো এখানে ভাজা হয়ে গেছে। তারপর আমি তুলে নিচ্ছি বড়াগুলোকে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হয়েছিল। পুরো খাওয়ার আগে তোমরা বানাবে পুরো গরম গরম ভাতের সঙ্গে, তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগবে। আর এখানে দেখো আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। ওই তিল রেখেছিলাম অল্প একটু, সেটাকে দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে কেমন হয়েছে আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।